যদি আপনার 1987 বা 2003 পরে জন্ম। হিয়ারিং এ ডাকলে আর আপনি যদি দুটি কাগজ দেখাতে না পারেন তাহলে ঘোর সমস্যায় পড়বেন আপনি। এমনকি ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে আপনার। অর্থাৎ আপনি যদি আপনার ছেলে অথবা মেয়েকে বাঁচাতে চেয়ে থাকেন, যদি না চেয়ে থাকেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক, তাহলে এখনই আপনাকে এই দুটি কাগজ রেডি রাখতে হবে। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কোন দুটি কাগজ আপনি রেডি রাখবেন। হিয়ারিং এ আপনাকে কোন দুটি কাগজ দেখাতে হবে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বেশ কতগুলি কারণে হিয়ারিং এ ডাকা হতে পারে আপনাকে। কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে রিপোর্ট 40 লক্ষ মানুষকে ডাকা হবে হিয়ারিং এ, তার মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যাদের 2002 এর পরে জন্ম অথবা 1987 পরে জন্ম। এমন অসংখ্য মানুষকেও হিয়ারিং এ ডাকা হতে পারে। আগামী 16 ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা। যাদের জন্ম 1987 পর বা 2002 এর পরে, নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট মোতাবেক এদের মধ্যেও অনেককে হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। আর হিয়ারিং এ ডাক পড়লে দুটি কাগজ যদি আপনি দেখাতে না পারেন তাহলে ঘোর বিপদে পড়বেন। এমনকি ফাইনাল চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশিত হবে তা থেকেও নাম বাদ যেতে পারে। মূলত যারা বাবা মা অথবা দাদু দিদা বা আত্মীয়দের 2002 এর ভোটার তালিকা দিয়ে এনুমেরেশন ফর্ম ফিল আপ করেছিলেন, এমন কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাহলে তাদের বাড়িতে নোটিশ পাঠাবে ইআরও, যে নোটিশটি নিয়ে আসবে বিএলও। আর এমন ব্যক্তিদের কাছে যদি নোটিশ আসে তাহলে তাদের মূলত যদি কেউ বাবার নাম দিয়ে এনুমেরেশন ফর্ম ফিল আপ করে থাকে বা 2002 এর জায়গায় বাবার তথ্য দিয়ে থাকে অথবা মায়ের তথ্য দিয়ে থাকে, তাহলে হিয়ারিং এর সময় ওই একটি কাগজ লাগবে, সাথে যার এনুমেরেশন ফর্ম বা যাকে ডাকা হবে তার একটি সরকারি নথি লাগবে। যদি 2002 এর পরে জন্ম হয় তাহলে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট বা অন্য একটি কাগজপত্র লাগবে। আর যাদের 1987 পরে জন্ম তাদের ক্ষেত্রেও যদি নোটিশ আসে তাহলে তারা যার 2002 এর ভোটার তালিকা দিয়েছিল তার একটি জেরক্স এবং বর্তমান এবং নিজের একটি সরকারি নথি লাগবে। এক্ষেত্রে 2002 এ যার নাম দেবেন তার 2002 এর লিস্টটি লাগবে এবং সে আপনার সম্পর্কে কে এটা প্রমাণের জন্য একটি বংশ তালিকা লাগবে। বলা হচ্ছে বংশ তালিকার নথি গ্রামীণ এলাকায় অথবা পঞ্চায়েত, শহরাঞ্চল, পুরসভা অফিসে সংরক্ষিত থাকে, সেখানে গিয়ে আবেদন করতে হয়। এই নথি পাওয়ার জন্য ঠিকানার প্রমাণপত্র, পরিচয়পত্র এবং পরিবারের সদস্য তালিকা জমা দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের ক্রিয়াকারে বংশ তালিকা বোঝাতে হয়, তিনি সন্তুষ্ট হলে এই শংসাপত্র প্রদান করা হয় থাকে। অর্থাৎ যদি আপনাকে ইআরওর তরফ থেকে নোটিশ আসে, আপনি যদি আপনার বাবার কাগজ দিয়ে থাকেন তাহলে ডকুমেন্টারি প্রমাণ করতে হবে আপনার ওটি বাবা। যদি মাধ্যমিক সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনার একটি বংশ তালিকা বা ওয়ারিশান সার্টিফিকেট তুলে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ যদি বাবার নাম 2002 এর লিস্টের নাম না থেকে থাকে, সে যদি দাদুর নাম দিয়ে করে থাকে, এক্ষেত্রে দাদুর বেলাতেও সেই বংশ তালিকা অথবা ওয়ারিশান একটি সার্টিফিকেট প্রয়োজন। এই কাগজপত্র দেখে ইয়ারও যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার ভোটার তালিকায় নাম থাকবে। অর্থাৎ হিয়ারিং এ যদি আপনি প্রমাণ করতে পারেন তবেই আপনার নামটি ভোটার তালিকায় থাকবে, নতুবা আপনি ঘোর সমস্যায় পড়তে পারেন। আপনাকে আরো দৌড়ঝাঁকি করতে হবে। এছাড়াও জানিয়ে দিই, যাদের 1987 আগে জন্ম, 2002 এর ভোটার লিস্টে নাম নেই এমন ব্যক্তি যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ তাদের পরিবারে কারোর নাম 2002 সালের লিস্টে ছিল না, তাদের ক্ষেত্রে যে পূর্ব ঘোষিত 11টি কাগজ রয়েছে ওই কাগজের মধ্যে একটি কাগজ দেখাতে হবে। আর যাদের বংশে কারোর নাম থাকবে তাহলে সেক্ষেত্রে নিজের একটি নথি এবং বংশ তালিকার একটি শংসাপত্র দিলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই দুটি কাগজ আপনাকে এখন থাকতেই রেডি করতে হবে, নতুবা ঘোর সমস্যায় পড়বেন আপনি। আমাদের উদ্দেশ্য ছিল আজকের এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।